যস্য প্রস্বাদো ভগবত প্রস্বাদো যস্য প্রস্বাদন্য গতির্কুতয়পি দিবায়ং স্তবং স্তস্ব যশস্ত্রী সন্ধং বন্দে গুরুশ্রী চরণার বৃন্দম অজ্ঞানতিমিরন্ধস্ব জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরান্মিলিतं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुवे गौरचन्द्राय राधिकाय स्वदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरूणां वैष्णवांश शिरूपं साग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पदानो सहगण श्रीललिता विशाखान्वितांश्च आजनुलम्बित भुज कनकावदातौ संकीर्तनैकौ पितरौ कमलायताक्षौ विश्वम्भर द्विजवरो जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ वन्दे वृन्दावन गुरुकृष्ण कमलोलोचनं वल्लभे वल्लभदेवं राधालिङ्गितविग्रहम् तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये वृन्दाय तुलसीदेव्याय प्रिया वै केशवस्व कृष्ण भक्ति प्रदे देवी सत्यवते नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर श्रीवासादि गौर भक्त वृंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण श्री राधे गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सकलके भुलंटित दंडवत प्रणाम। जय जय श्री राधेश्याम, जय गौर गदाधर। আমাদের আজকের আলোচ্য বিষয়, আজকের আমাদের যে আস্বাদনের বিষয় তা হলো শ্রী গুরুদেবের অপ্রাকৃত তত্ত্ব বা শ্রী গুরু মহিমা। দেখুন, আমাদের যত যত পূর্ববৎ আচার্যগণ ছিলেন তারা বহু বহু শাস্ত্রে গুরুদেবের শ্রীচরণ মহিমা গুরুতত্ত্ব নিয়ে আলোচনা করেছেন, আমাদেরকে উপদেশামৃত দান করেছেন। সেই সব উপদেশামৃত, সেই সব আলোচ্য বাক্য আমাদের অবশ্য অবশ্য মান্য এবং মানা কর্তব্য। দেখুন, তেমনি আমাদের যে প্রেমের অবতার, প্রেমের ঠাকুর, প্রেমাবতার শ্রীমন মহাপ্রভুর সর্বোচ্চ প্রিয় যিনি ভাই, মহাপ্রভুর লীলা পুষ্টকারী আমাদের প্রেমের ঠাকুর নিতাই চাঁদ, বসুধা জন্ম বা প্রাণ নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার, আমাদের খেতুরি ধামের মহাজন, প্রেমতলির মহাজন ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তিনি তার প্রেম ভক্তি চন্দ্রিকায় আমাদের জন্য একটি খুব সুন্দর ত্রিপদী রচনা করে গিয়েছেন, যা আমরা গুরু বন্দনা ত্রিপদী হিসেবে জেনে থাকি বা আমাদের কাছে পরিচিত। ঠাকুর মহাশয় তার ত্রিপদীতে বলছেন,
শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদ্ম, বন্দি মুই সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এ ভাব তরিয়া যাই, কৃষ্ণ প্রাপ্তি হাই যাহা হতে। আহা, কি অপূর্ব যেন সেই ত্রিপদী। ঠাকুর মশাই বলছেন কি দেখুন, শ্রীগুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদ্ম, বন্দি মুই সাবধান মতে, যাহারো প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। গুরুদেবের শ্রী প্রসাদ, তার শ্রীবদনের কৃপা, শ্রীচরণের কৃপা প্রসাদ, তিনি এতই কৃপালু, তার সেই কৃপা প্রসাদের এতই মহিমা, যাতে করে জগতের জীব গুরুচরণ আশ্রয় করা মাত্র, গুরুদেবের চরণে শরণ নেওয়া মাত্র ভবতরী পার হয়ে যায়। দেখুন, গুরুতত্ত্ব খুবই গূঢ় তত্ত্ব। কেননা সনাতন গোস্বামী পাদ গুরুবন্দনা কীর্তনে বলছেন, আশ্রয় করিয়া বন্দ শ্রীগুরুর চরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বলছেন আশ্রয় করিয়া ভজ শ্রীগুরুর চরণ। কি অপূর্ব দেখুন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই গুরুদেবের চরণ, সদ্গুরুদেবের চরণ, অবশ্যই সদ্গুরুদেবের চরণ। সদ্গুরুদেবের চরণ আশ্রয় করা মাত্র জীবের সকল প্রকার বিঘ্ন নাশ হয়ে যায়। তার ভজন রাজ্যে যত যত প্রকার বাধা, সব বিঘ্ন তার নাশ হয়ে যায় এবং ভজনাভীষ্ট পূরণ হয়, সর্বসিদ্ধি লাভ হয়, কৃষ্ণ কৃপা বর্ষণ হয়। দেখুন, সনাতন গোস্বামী পাদ গুরুকে কত, গুরুদেব শ্রী গুরুদেবকে কত উপরের মান্যতা দিয়েছেন। সনাতন গোস্বামী পাদ বলছেন যে গুরু মাতা, গুরু পিতা, গুরু হনপতি, গুরু বিনা এ সংসারে নাহি আর গতি। গুরুকে মাতা, পিতা এবং পতির সঙ্গে তুলনা করলেন। তিনি একাধারে আমাদের মাতা, একাধারে আমাদের পিতা, আবার একাধারে গুরুদেবই আমাদের প্রাণপতি। কেন বলছেন, এখানে কি বলছেন আবার দেখুন। সনাতন গোস্বামী পাদ বলছেন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবার পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবার নারে। আমরা তো ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের প্রাণপতি স্বরূপ জানি, কিন্তু গোস্বামীপাদ এখানে বলছেন গুরুদেব হন পিতা, হন মাতা, হন পতি। গুরুদেব আমাদের প্রাণপতি। কেন বলছেন দেখুন, বলছেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। এই যে গুরুদেব আমাদের আশ্রয় তত্ত্ব, এই যে আশ্রয় তত্ত্ব, শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করলে কৃষ্ণ প্রাপ্তি হওয়া সম্ভব। জানারা যে শুদ্ধাতি শুদ্ধ ভক্তগণ গুরুদেবের চরণ আশ্রয় করে কৃষ্ণ ভজনা করেছেন,
তিনি অযাচিতভাবে গুরুদেবের কৃপা পেয়েছেন। গুরুদেবের কৃপার প্রাপ্ত হয়েছেন মানে কৃষ্ণ পেয়েছেন। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে। যিনি গুরুদেবের চরণ আশ্রয় করে কৃষ্ণের ভজনা করেন, তাকে ভগবান শ্রীকৃষ্ণ কখনো ত্যাগ করেন না। কেননা দেখুন, গুরুদেব আমাদের কৃষ্ণের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করবেন, যোগাযোগ তৈরি করবেন। তিনি গুরুদেব আমাদের ভগবানের প্রতিনিধি স্বরূপ আমাদের আশীর্বাদ বর্ষণ করবেন। গুরুদেব ভগবানের প্রতিনিধি। গুরুদেবকে খুশি করতে পারলেই ভগবান খুশি হবে। এই জন্য শাস্ত্রে ভগবান সেবার চেয়েও গুরু সেবার মাহাত্ম্যকে অনেক গুণ বেশি বড় করে দেখানো হয়েছে। শ্রী গুরুচরণাশ্রয় ব্যতি রেখে ভক্তি বা শ্রী ভাগবত কৃপালাভ সুদূর পরাহত। কেননা শ্রী গুরুদেবের চরণাশ্রয় না করলে কোনোভাবেই ভগবানের চরণ বা ভাগবত ভক্তি, কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ কৃপালাভ সত্যিই সুদূর পরাহত। তা চিন্তা করা অসম্ভব। গুরুদেব আমাদের যেন প্রাণ। আমাদের ভজন গুরুদেব বলছেন যে মন্ত্রমূলং গুরু বাক্যম, পূজামূলং গুরুপাদ পদ্ম। আমাদের যদি কোনো মন্ত্র থাকে, তা গুরুদেবের বাক্যই আমাদের মন্ত্র। দীক্ষিত ব্যক্তির গুরুদেবের যে মুখের শ্রীবদনের যে বাক্য, সেটাই দীক্ষিত ব্যক্তির গুরুচরণ আশ্রয়কারীর কাছে মন্ত্র স্বরূপ। গুরুদেব যা বলবেন সেটাই মন্ত্র। আর পূজামূলং গুরুপাদ পদ্মং, শ্রী গুরুদেবের পাদ পদ্ম পূজা করা, পূজন করা, অর্চনাদি করা দীক্ষিত ব্যক্তির এইটাই পূজা, পূজার মূল। অতএব ভক্তি মন্দিরে প্রবেশ করিতে হইলে সর্বাগ্রে গুরুপদাশ্রয় কর্তব্য। এজন্য শ্রী ঠাকুর মহাশয় সর্বপ্রথমে গুরু বন্দনা করিতেছে। যত যত মহাত্মাগণ আছেন, যত যত শাস্ত্র তৈরি করেছেন, যত রচনা করেছেন, দেখবেন তারা সর্বপ্রথম গুরু বন্দনা দ্বারাই শুরু করেছেন, গুরু মন্ত্র গুরুদেবের প্রার্থনা দ্বারাই শুরু করেছেন। আমরা যখন প্রভাতে উঠে স্নান করে শ্রীমন্দিরে প্রবেশ করি, তখন আমরা গুরু বন্দনা করতে করতে শ্রী মন্দিরে প্রবেশ করি। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। এই গুরুতত্ত্বকে যিনি আশ্রয় করতে পারবেন, তিনি কৃষ্ণ কৃপা লাভ করতে পারবেন। নতুবা আর যারা ভজনা করছেন, এদিক ওদিক ধাবিত হচ্ছেন, তারা অকারণে মরে যাবেন, তারা অকারণে ভূপতিত হবেন, রসাতলে যাবেন, তাদের ভজন কাজে আসবে না। দেখুন, শ্রীগুরু বা শ্রীযুক্ত গুরু, গুরুদেব শুধু গুরু নন, বলছেন শ্রীগুরু, শ্রীযুক্ত গুরু। কেননা এই কথা বলছেন যে শ্রী অর্থাৎ সুন্দর,
আর শ্রী অর্থাৎ যেভাবে দেখুন আবার বলছেন এখানে, শিষ্যকে অবিদ্যার আবরণ হইতে উদ্ধার করিয়া শ্রীকৃষ্ণ চরণ সমীপে পৌঁছাইবার নিমিত্ত শক্তিযুক্ত গুরু বা প্রেম ভক্তি সম্পত্তি যুক্ত গুরু, সব গুরু নন, সদ্গুরুদেব। আবার বলছেন যে সদ্গুরুদেব, যে গুরুদেবের হৃদয়ে শিষ্যকে অবিদ্যার জাল হইতে, অবিদ্যার আবরণ হইতে উদ্ধার করিয়া শ্রীকৃষ্ণের, শ্রী ভগবানের চরণ সমীপে পৌঁছাইবার নিমিত্তে যে গুরুদেবের শক্তি আছেন, যে পারবেন আমাকে ভগবানের শ্রীচরণে আশ্রয় দান করবার ক্ষমতা আছেন, যিনি ভগবানের শ্রীপাদ পদ্মের যে অমূল্য সম্পদ, সেই সম্পদের যিনি, সেই সম্পদরূপ সম্পত্তির যিনি মালিক, যে সম্পদের যিনি সম্পদশালী, সেই গুরুদেব এই জাগতিক জগতের সম্পত্তি নন। বলছেন কৃষ্ণ প্রেম ভক্তি সম্পত্তি যুক্ত গুরু, যে গুরুদেব শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি সম্পত্তির মালিক, সেই গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে। বলছেন শ্রীগুরু চরণ পদ্ম, এই কথা বলতে বোঝানো হচ্ছে শ্রী গুরুদেবের চরণ কমল, এরূপ অর্থ নয়। শ্রীগুরু চরণ পদ্ম, এই পদ অর্থাৎ শ্রী গুরুদেবের চরণ কমল নয়, শ্রীগুরু চরণ পদ্ম, এই চরণ শব্দটি এখানে পূজ্যার্থে যুক্ত হইয়াছে। যেমন শ্রীধর স্বামী মহারাজ বা শ্রীধর স্বামী চরণ, শ্রী গোস্বামী চরণ ইত্যাদি, এসব পূজ্যার্থে বলা হয়েছে চরণ। পদ্ম শব্দের প্রয়োগের তাৎপর্য এই, শ্রীকৃষ্ণ প্রেম বিলাসিত কলেবর শ্রীগুরু অতীব মাধুর্যময়। এই যে গুরুদেব ভগবানের শ্রীচরণ, গুরুদেব ভগবানের শ্রী অঙ্গকান্তি, এটি পদ্মের ন্যায়। কিরূপ পদ্ম? বলছেন শ্রীকৃষ্ণ প্রেম বিলাসিত কলেবর, এ যেন ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের মূরতি। এমন মূরতি আর হবে না, আর হয় না। শ্রী গুরুদেবের যেই অপূর্ব মনোহরিত মূরতি, তা অতীব মাধুর্যময়। এবং আরো বুঝাইছেন যে ভ্রমরের আস্বাদন যেমন কমল, ভ্রমর বা মৌমাছি যেমন তার আস্বাদন কি, একজন মৌমাছি যে মধুকরের আস্বাদন কমল অর্থাৎ ফুল, সে বাগানে বাগানে ঘুরে ঘুরে ফুল থেকে, পুষ্প থেকে মধু আহরণ করেন, ঠিক তেমনি ভক্তের আস্বাদন, ভক্তরূপ মধুকরের আস্বাদন, আপনাদের মতো শুদ্ধাতি শুদ্ধ ভক্তদের আস্বাদন, শ্রী গুরুচরণের কৃপা মাধুর্য। এবং বিধ শ্রী গুরুই কেবল ভক্তি সদ্ম, একমাত্র কেবলা ভক্তির আশ্রয়। গুরুদেবই আশ্রয় তত্ত্ব, ইনি ভক্তি তত্ত্ব। শ্রী গুরুদেবের চরণে যে আশ্রয় করতে পেরেছেন, তিনি ভক্তি বলে বলিয়ান। ভক্তি বলিতে অন্য অভিলাষ শূন্যা, জ্ঞান কর্মাদি দ্বারা অন্য বৃত্তা স্বরূপ ভক্তি। ভক্তি বলিতে কোনো চাহিদা নয়, কোনো বিষয় বাসনা নয়। অহৈতুকী ভক্তি, অহৈতুকী ভক্তি। শ্রী গুরুদেবের চরণে অহৈতুকী ভক্তি দান করতে হবে, অন্যাভিলাষ থাকা যাবে না।
গুরুদেব তত্ত্ব অতীব মাধুর্যমণ্ডিত। তাই আসুন আমরা সকলে মিলে গুরু বন্দনা করি, নিত্য নিত্য গুরুদেবের চরণ আশ্রয় করি, গুরুদেবের চরণকে আমাদের মূল পূজ্য হিসেবে গ্রহণ করি। গুরুদেবের যা সদবাক্য তাহাকে আমরা মন্ত্র স্বরূপ গ্রহণ করি। এই গুরুতত্ত্ব আমাদের অবশ্যই অবশ্যই মান্য। আজকের গুরুতত্ত্ব এখানেই বিশ্রামে রাখছি। আপনারা সকলে কৃপা রাখবেন। আমি অধম দাস আপনাদের চরণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীট মাত্র। এই গুরুতত্ত্ব প্রকাশে, গুরুতত্ত্ব আস্বাদনের সময় অনেক ভুল ত্রুটি রসাভাস হয়েছে। আপনারা এই দাসকে নিজ গুণে আপনাদের কৃপার পাত্র, আপনাদের সন্তান চরণ রেণু মনে করে, আপনাদের দাসানুদাস মনে করে নিজ গুণে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।